হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। আজকে এই চ্যানেলে তোমরা জানোই যে অষ্টম শ্রেণীর কোষে দেখি 19 চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। তাহলে চলো শুরু করি। আগের ভিডিওতে আমাদের 7 নম্বর অবধি হয়ে গেছিল, তাহলে আজকে আমরা শুরু করব 8 নাম্বার থেকে। 8 নম্বরের মধ্যে কি বলেছে, 3/5 x minus 4 minus 1/3 2x minus 9 2x minus 9 is equal to 1/4 into x minus 1 তারপরে minus 2। তাহলে সমীকরণে আমাদের এটা দেওয়া আছে, বুঝা গেল? দেখো, যে কোনো সংখ্যা যখন মাল্টিপ্লাই হয় কোনো ভগ্নাংশের সঙ্গে, যেমন এখানে দেখো এটা একটা ভগ্নাংশ, 5/5 সাথে একটা ভগ্নাংশ, এটাকে লব বাই হরে আমরা লিখতে পারবো, সেই সংখ্যাগুলো হলো একটা ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশের সঙ্গে যে কোনো সংখ্যা যদি আমি গুণ করি, ধরো 5 গুণ করছি, এই গুণটা কোথায় হয়? কার সঙ্গে? সবসময় লবের সংখ্যা হয়। তার কারণটা কি, যে কোনো একটা সংখ্যা তার নিচে আমরা 1 ধরে নিতে পারি, কারণ 7/1 মানে 7। তাহলে 7 কে যখন আমি ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারে লিখবো তখন কিন্তু 7/1 হিসেবে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা কি জানি, যে কোন দুটো ভগ্নাংশ যখন গুণ হয় তখন কি, ধরো 2/3 একটা ভগ্নাংশ গুণ ধরো এখানটায় 5/7 একটা ভগ্নাংশ। তাহলে এই দুটো ভগ্নাংশ যখন গুণ হয় তখন কি হয়, লবের সঙ্গে লবের গুণ হয়ে লবে বসে, 5 2 10 লবে বসলো, এইটার ঘর গুণ হয়ে হরে বসে, 7 3 21। তো সেই পরিপ্রেক্ষিতে যে কোনো নাম্বার যদি কোনো ভগ্নাংশের সঙ্গে গুণ হয় তাহলে সেই নাম্বারটা কোথায়? লবের সঙ্গে গুণ হয়। তার কারণটা কি, এই যে 5টা সেটা আমি কি লিখতে পারি না সেকেন্ড লাইনে, 5/7 is equal to 5/7 into 5/1, কারণ যে কোনো একটা নাম্বারকে আমি ভগ্নাংশ আকারে লিখতে গেলে নিচে 1 লিখতে পারি। তাহলে সেই জন্য আমরা প্রত্যেকটা যে ভগ্নাংশের সঙ্গে যে সংখ্যাগুলো গুণ হয়ে থাকবে বা যে টার্মগুলো গুণ হয়ে থাকবে না কেন, সেগুলোকে সবসময় লবের সঙ্গে গুণ করব। তাহলে দেখো এখানটা কি লিখবো আমরা, বা 3 into x minus 4 by 5 minus 1 into 2x minus 9 by 3 is equal to 1 into x minus 1 by 4 minus 2। দেখো আমরা কিন্তু এই লাইনটাকে আমরা একসাথে চলতে পারি, মানে এই লাইনটা পরে এই লাইনটা বাদ দিয়ে তারপরে লাইনটা লিখতে পারি। যেহেতু তোমাদেরকে এখন আমি বোঝাচ্ছি সেই জন্য আমি এই এক্সট্রা লাইনটা লিখলাম, ঠিক আছে? তোমরা যখন প্র্যাকটিস করে বুঝে যাবে যে বিষয়টা, তখন কিন্তু এই লাইনটা থেকে ডাইরেক্ট এই যে লাইনটা আমি লিখবো সেই লাইনে আসতে পারো। তো এটা কি হয়ে গেল, 3x minus 3 4 12 by 5 minus 2x into 1 2x minus minus a plus, এটা minus 9 by 3 is equal to x minus 1 by 4 minus 2। তাহলে দেখো এই যুক্ত যে পদ সেগুলো আমরা বাদিকে নিয়ে চলে আসবো, বা 3x minus 12 by 5 minus 2x minus 9 by 3, এটা কি এদিকে প্লাস হয়ে আছে, এদিকে এটা মাইনাস হবে, x minus 1 by 4 is equal to minus 2, বা 5 3 আর 4 এর এলসিএম কত বলো? 60। তাহলে 60 এলসিএম, 5 12 the 60, তাহলে 12 দিয়ে 3x minus 12 multiply minus 3 20 is 16
60, তাহলে 20 দিয়ে 2x minus 9 minus 4 15 দিয়ে 60, তাহলে 15 দিয়ে x minus 1 is equal to minus 2 বা 3 into 12 কত 36x minus plus minus 12 will be 144 minus plus a minus 20 into 2 40x minus a plus 20 into 9 180 minus a plus a minus 15x minus a plus 15 under 15 এবার দেখো এই 60 টা দিকে ডিভাইড হয়েছিল ওই দিকে গেলে কি হবে মাল্টিপ্লাই হবে তাহলে 16 টু যা 120 কিন্তু কিসের এটা মাইনাস এটা প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 120 বা দেখো এখানে টোটাল x কতগুলো আছে মাইনাসে আছে 40 এদিকে 15 55x minus 55x আর এদিকে তোমার 36x প্লাস এ তাহলে 55 থেকে 36 যদি আমি সাবট্রাক্ট করি তাহলে এখানে থাকে তোমার 19 মাইনাস 19x আচ্ছা তোমার 180 প্লাস 195 থেকে 144 195 থেকে 144 সাবট্রাক্ট করলে হয় 151 তাহলে এটা আছে তোমার মাইনাস এটা কি স্যার প্লাস 51 হবে is equal to minus 120 বুঝা গেল বা minus 19x is equal to minus 120 minus 51 বা minus 19x is equal to minus 171 বা x is equal to 170 minus 171 by minus 19 দেখো 19 on the 19 করে যদি আমি করি বা x is equal to 8 sorry 9 বুঝা গেল কারণ কি মাইনাস মাইনাস কেটে গেল 19 on the 19 19 9 যা 171 ম্যাথমেটিক অঙ্কটা দেখি বলেছে x plus 5 by 3 x plus 5 by 3 then plus কোথায় 2x minus 1 2x minus 1 by 7 is equal to 4 x plus 5 by 3 is equal to 2x minus 1 by 7 is equal to 4 তো দেখো এটা সোজা আছে অঙ্কটা খুবই সহজ বা 7 আর 3 এর এলসিএম কত 21 3 7 এ 21 তাহলে 7 দিয়ে এটাই মাল্টিপ্লাই হবে x plus 5 টাকে প্লাস 7 3 এ 21 তাহলে 3 দিয়ে এটাকে হবে 2x minus 1 is equal to 4 ঠিক আছে বা 7 into x 7x plus 7 5 ja 35 plus 3 2 ja 6x plus minus minus 3 into 1 3 by 21 is equal to 4 বা 7x plus 6x 13x 35 minus 3 plus 32 is equal to 21 into 4 তার কারণ কি 21 টা দিকে ডিভাইড হয়ে দিয়ে গেলে মাল্টিপ্লাই হবে তাহলে 4 on the 4 40 যায় 84 বা 13x is equal to 84 minus 32 বা
13x is equal to 252 বা x is equal to 52 by 13 বা x is equal to 4 কি করে হলো 39 13 13 4 4 52 তাহলে x এর ভ্যালু কি হলো 4 এলো আচ্ছা আর একটা বিষয় ধরো एग्जाम्पले তোমাদের ডাউট লাগছে যে এই অ্যানসারটা হয়তো হচ্ছে না বা ডাউট আছে যে এই অ্যানসারটা না হতে পারে তখন কি করবে এই যে x এর যে ভ্যালুটা এলো সেটা যে প্রাইমারি ইকুয়েশন দেওয়া আছে আমাদের এই ইকুয়েশনটা এই ইকুয়েশনে x এর ভ্যালু আমি 4 পুট করে দেখব যে এই দুটোর অ্যাডিশন 4 আসছে কিনা যদি এই ভ্যালুটা পুট করার পর আমার ভ্যালু এটা চলে আসে তাহলে মানে তাহলে আমরা বুঝতে পারবো যে আমার অ্যানসারটা ঠিক আছে তাহলে আমরা x এর জায়গায় যদি 4 বসাই তাহলে এটা কি হবে 4 + 5 বাই 3 প্লাস 2 x মানে 2 × 4 - 1 বাই 7 তাহলে এটা কি 5 + 4 9 বাই 3 প্লাস 4 to the 8 4 to the 8 - 1 হচ্ছে 7 বাই 7 তাহলে 3 3 যা 9 আর 7 7 কেটে গেলে হয় 1 তাহলে 3 + 1 = 4 দেখ এই 4 এ 4 এখানে হয়ে গেল তাহলে আমরা x এর ভ্যালু যে 4 সেটা প্রুভ হয়ে গেল যে x এর ভ্যালু এখানে 4 ঠিক হবে বুঝা গেল সেটা 10 নম্বরে করব x কি বলেছে 25 plus 3 into 4x minus 5 plus 8 into x plus 2 is equal to x plus 3 এইটা আমাদেরকে প্রুভ করতে হবে বা x এর ভ্যালু বার করতে হবে দেখো এটা ইজি আছে না নরমালি আমরা যা জানি কি ফার্স্ট ব্র্যাকেট তুলবো বা ব্র্যাকেট উঠাবো 3 into 4 12x plus or minus a minus 3 into 5 15 plus or plus or plus 8 into x 8x plus or plus a plus 8 to ja 16 is equal to x plus 3 তাহলে এখানে এবার দেখো এই যে x গুলোকে এদিকে নিয়ে আসবো বাকি যত সংখ্যা সব এদিকে নিয়ে যাব বা এটা কত 12x plus 8x হলো আমাদের এটা 20x হ্যাঁ আচ্ছা 25 থেকে 15 যদি আমি সাবট্রাক্ট করি তাহলে থাকছে 10 তাই না তো 10 plus 16 কত হলো plus 26 is equal to x plus 3 বা 20x x এদিকে প্লাস এদিকে মাইনাস x is equal to সরি 3 এটা মাইনাস 26 যেহেতু 26 টা এদিকে প্লাস ছিল বা এটা হয়ে গেল 19x is equal to minus 23 বা x is equal to minus 23 by 90 আচ্ছা এটা আমরা এইটা যেহেতু লবটা বড় আছে হরটা ছোট আছে সেজন্য এটাকে পূর্ণতে নিয়ে আসবো বা x is equal to minus 1 into 4 by 19 এটা কিভাবে হলো 23 কে 19 দিয়ে ডিভাইড করবে ঠিক আছে মানে হচ্ছে x কি বলেছে x হয় x minus 8 x minus 8 by 3 plus 2x plus 2 by 12 plus 2x minus 1 oh sorry 2x minus 1 by কত এটা 18 is equal to কি 3 দেখো তোমরা ম্যাথগুলো সবই ইজি আসছে তোমরা যদি প্রথম থেকে বুঝে থাকো যে বিষয়টা কিভাবে হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই পারবে
যেমন কি এটা দেখো 3 যতগুলো হর আছে সবগুলো প্লাস বার করবো, তাহলে তো হয়ে গেল না। শুধু শুধু ভয় পাচ্ছ তোমরা। তাহলে 3, 12 আর 18 এর এলসিএম হচ্ছে 36। 36 এলসিএম, 3, 12 যা 36, তাহলে 12 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব এই লগটাকে, x minus 8 প্লাস 12 3 যা, সেই জন্য 3 ইন্টু 2x প্লাস 2 প্লাস 18 2 যা, তাহলে 2 into 2x minus 1 is equal to 3 বা 12 into x, 12x minus 8 12 যা 96 plus 3 2 যা 6x plus a plus 3 2 যা 6 plus 2 2 যা 4x plus minus 2 into 1 2 by 36 is equal to 3। 12 अच्छा 12x plus 6x कत 18 plus 4 22x। देखो 96 থেকে 6 সাবট্রাক্ট করলে হয় 90, কারণ এটা মাইনাস এটা প্লাস है, minus 90 minus 2 তাহলে minus 92 by 36 is equal to 3 বা 22x minus 92 is equal to 36 into 3 বা 22x minus 92 is equal to 3 6 are 18, carry 1 3 3 are 9 and again 10 বা 22x is equal to 108 plus 92 বা 22x is equal to এটা হলো আমাদের 200 বা x is equal to 200 by 22 বা এটা 2 দিয়ে কাটা যাবে 211 200 বা x is equal to 100 by 11 বা এটাকে আমরা কাটাকাটি করি ডিভাইড করি, তাহলে x is equal to 9 1 by 11। এই 9 1 by 11 কি করে এলো 100 by 11। আচ্ছা তোমরা যারা ভাবছো যে ম্যাথটা অনেক বড় হচ্ছে, অনেক বড় করছি তার কারণটা হচ্ছে তোমরা ফার্স্ট টাইম এগুলো বুঝতে অসুবিধা যাতে না হয়। যেমন ধরো তোমরা এখান থেকে যখন প্র্যাকটিস করবে না, তখন 36 into 3 কত হয় 108, তোমরা এই লাইনটাকে বাদ দিয়ে ডাইরেক্ট এখানটা করতে পারো, ঠিক আছে, বা এখানটাতেও করে দিতে পারো, এখানটা যে এটা ডিভিশন আছে ওই দিক থেকে মাল্টিপ্লিকেশন আরো শর্টেস্ট হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা ধীরে ধীরে শিখবো, যেন একবার শিখলে ভুলে না যায়। এই না যে স্যার আপনি আসতে পড়াচ্ছেন অনেকটা স্পিডে করা, যে জিনিস যে কোনো জিনিস যত স্পিডে শিখবে তত স্পিডে ভুলে যাবে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বিষয়কে বুঝে শিখতে চাই, আস্তে আস্তে শিখবো, ভালোভাবে শিখবো, কখনো যাতে আমাদের ভুল না হয়, ঠিক আছে। এবার আমরা 12 টাকে নম্বরটা করবো। এটা t plus 12 by 6 minus t is equal to 6 1 by 2 minus 1 by 12। দেখো অঙ্কটা দেখে আমাকে ঘাবড়াইতে পারে, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। দেখো 6 এর মানে এলসিএম কত 6, তাহলে এটা 1 দিয়ে 6 1 6 যেহেতু, তাহলে 1 into t plus 12 minus 1 দিয়ে 6 কে ডিভাইড করলে ভাগফলের শর্ট 6, তাহলে 6 into t 60 is equal to, আচ্ছা 6 to 12 plus 1 13 by 2 minus 1 by 12 বা এটা t plus 12 minus 60 by 6 is equal to 2 আর 12 এর এলসিএম 2 6 is 12, 6 into 13 কত 78 minus 12 1
the 1 in the 1 বা t লেটে কি 12 minus 5t by 6 is equal to 77 by 12 বা 12 minus 5t এই 6 টা দিকে ডিভাইড হয়ে আসে দিয়ে গেলে মাল্টিপ্লাই মানে 77 by 12 into 6 এটা আমরা কাটা যাবে 6 1 6 6 2 12 তাহলে বা এবার কি এখানে -5t is equal to এদিকে কত 77 by 2 এদিকে 12 টা প্লাস হয়েছে এদিকে এলে -12 বা -5t is equal to 2 আর 12 এর সাথে কি 1 আছে তাহলে 2 আর 1 এর এলসিএম হচ্ছে লসাগু হচ্ছে 2 তাহলে এটা 77 minus 1 2 12 যা 24 minus 5t is equal to 77 থেকে 24 সাবট্রাক্ট করা হয় 3 5 by 2 বা t is equal to 53 by 2 into minus 5 আচ্ছা এদিকে -5 টা কেন হলো দেখুন এদিকে -5 টা এদিকে যে d চলরাশি আছে সেটার সঙ্গে গুণ হয়েছিল এদিকে ডিভাইড হবে তো ডিভাইড হয়ে গেল মানে নিচে বসবে আর নিচে তো অলরেডি 2 আছে তো তার সঙ্গে কি হবে গুণ হবে তাহলে কি দাঁড়ালো এটা t is equal to 53 by -10 বা t is equal to -5 3 by 10 এটা কি করে এলো 10 দিয়ে 53 কে ডিভাইড করে বুঝা গেছে তাহলে একটা কি বলেছে হচ্ছে x plus 1 by 2 minus 5x plus 9 by 28 is equal to x plus 6 by 21 plus 5 minus x minus 12 by 3 দেখ এই ম্যাথটা কিন্তু তোমাদের কি বলে এই ম্যাথটা তোমরা দুভাবে করতে পারবে ঠিক আছে বাট আমি চাই খুব সহজে করতে তাহলে যতগুলো x মানে চলরাশিযুক্ত পদ সবগুলোকে আমরা কি করব লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো মানে ইকুয়াল সাইনের বাঁ দিকে নিয়ে আসবো বাকি যে সংখ্যা পড়ে থাকবে সেটা ডান দিকে রেখে দেবো তাহলে x যুক্ত পদ কতগুলো আছে দেখো এদিকে তো অলরেডি দুটো আছে এদিকেও একটা দুটো আছে তাহলে সবগুলো আমরা সমানে বাঁ দিকে নিয়ে আসবো তাহলে দেখো x plus 1 by 2 minus 5x plus 9 by 28 ঠিক আছে এদিকে minus x plus 6 by 21 plus x minus 12 by 3 is equal to 5 এবার এলসিএম বার করব 2 28 21 আর 3 তাহলে দেখো 2 28 21 3 ফার্স্ট অফ অল 2 দিয়ে 1 যা 2 15 আর এদিকে 3 এবার দেখো 3 দিয়ে যাবে 1 14 3 7 যা 3 1 দেখো 7 দিয়ে যাবে 1 2 1 1 এলসিএম কত 23 into 7 into 2 3 দিয়ে 6 6 6 দিয়ে 12 12 join যা 84 তাহলে এলসিএম কত হলো আমাদের 84 তাহলে বা 84 আচ্ছা 2 দিয়ে আচ্ছা চলো দেখো যদি কারো বুঝতে অসুবিধা একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি যে 2 দিয়ে ডিভাইড করে যেমন এখানে 2 আছে এটা অলরেডি তোমরা পেরে যাবে বাট
বেশ ঠিক আছে, নেক্সটে বলবো এটা। তাহলে 2 দিয়ে 84 কে ডিভাইড করলে হয় 42, তাহলে 42 ইনটু x প্লাস 1 মাইনাস, দেখো 28 দিয়ে 84 কে ডিভাইড করলে কত হবে, এটা কি করে, তাহলে তো অসুবিধা হবে না, তখন আমরা এলসিএম এর দিকে চলে আসবো। আচ্ছা 28 কোনটা তোমরা বুঝে রাখো, 7 2 যা 14, 14 2 যা 28, তাহলে বাকি দিয়ে পড়ে থাকলো 3, তাহলে 28 দিয়ে যদি 84 কে ডিভাইড করা হয় তাহলে आंसर আসবে 3। বুঝা গেল এই ট্রিকটা? অনেকেই জানে আবার অনেকেই জানে না। হ্যাঁ, তো দেখো তাহলে 28 দিয়ে 84 কে ডিভাইড করলে হয় 3, কি করে বললাম না, তো টোটাল যে এলসিএম আছে সেখানে দেখলাম 28 টাকে বাদ দিতে হবে, তাহলে 7 2 যা 14, 14 2 যা 28, 28 হয়ে গেছে, তাহলে কি পড়ে থাকলো 3, 28 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে হয় 84। বুঝা গেল? তাহলে এইভাবে করব আমরা, তাহলে এখানে হলো 3 into 5x plus 9, এটা কি মাইনাস 21, এটা তো সেম 3 into 7 21, কি পড়ে থাকলো 2 2 যা 4, তাহলে 4 আসবে। তাহলে 4 into x plus 6 plus 3 দিয়ে 84 কে দাও, 3 টা বাদ দিয়ে দিলাম, কি হলো 7 into 2 into 2, তো 7 into 14, 14 into 28, 28 into x minus 12, x minus 12 is equal to 5। যে কোনো এলসিএমটা এখন দরকার নেই, আমি এটা লিখছি। দেখো 42x plus 42 minus 15x minus 27 minus 4x minus 24 plus 20x minus 28 into 12, কত হয় 28 into 12, এদিকে হচ্ছে তোমার 280 প্লাস 56, 6 8 প্লাস 13 336, ঠিক আছে, মাইনাস 36। আচ্ছা এবার দেখো তোমরা যেহেতু অনেকগুলো অঙ্ক করলে, এবার তো জানছো যে 84 টা এখানে যেখানে আছে এগুলো মাল্টিপ্লাই হবে, তাহলে হয়ে গেল 5 into 84। তাহলে দেখো কত লাইন শর্ট ডিসটেন্স হয়ে গেল, এইটা ঠিক করে দেন, আমাকে লাইন লিখতে হবে। বা দেখো প্লাসের x কতগুলো আছে, 42x আর 28x, তাহলে 42 আর 28, এইটা তো 10 5 6 70। আচ্ছা মাইনাসে কোনটা কোনটা, মাইনাসে 15 আর প্লাস 15 আর এদিকে 4, তাহলে 19, তাহলে 19 যদি সাবট্রাক্ট করা হয় 9 10 2 5 51, তাহলে এখানে হলো আমার 51x। এবার দেখো রেজাল্ট চলে যাবো, 42 আছে প্লাসের, তাহলে প্লাসের আছে 42, এটা হলো, তারপরে প্লাসের কি আছে, প্লাসের কেউ নেই, তাহলে প্রথম তোমাকে মাইনাসের গুলো অ্যাড করতে হবে, তাহলে মাইনাস 336 336, আর তারপরে এদিকে মাইনাস 20, আচ্ছা 24 অ্যাড হবে, আর এদিকে 27 অ্যাড হবে, 6 আর 4 10 প্লাস 7 17, এই 1 3 to 5 to 7 1 8 387, আচ্ছা 387 থেকে 42 যেহেতু প্লাসের এটা সাবট্রাক্ট হবে, তাহলে 5 4 3 345 minus 345 or 345 345 is equal to কি 5 4 যা 20 carry 2 5 8 যা 40 তো 42, ঠিক আছে, বা 51x is equal to 420 plus 345, বা 51x is equal to, এটা অ্যাড করলে হবে 5 6 765, বা x is equal to 765 by 51। দেখো এবার কাটা নিতে হবে কি করে, চলো 51 দিয়ে ডাইরেক্ট ডিভাইড করি, 51 দিয়ে 765, 51 যা 51, তাহলে এখানে হলো 5, এখানে হলো 2, এখানে হলো 5। এবার দেখো 5 দিয়ে যদি হয়ে যাবে, দেখো 5 দিয়ে দিলে 5 1 যা 5 5 5 যা 25, তাহলে आंसर কত হলো
15, তাহলে এটা কাটাকাটি করলে হবে 15 1, এটা হলো 15 বা x is equal to 15। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের আজকের অঙ্ক। বাকি যে 4টে না 5টা অঙ্ক আছে এই চ্যাপ্টারে, সেগুলো আমরা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে তোমাদের এই ক্লাসগুলো শেয়ার করো, তারা অঙ্কগুলো শেখো।